বন্ধুরা, গতকাল মানে আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম চারি তত্ত্ব। তত্ত্ব মানে জ্ঞান। চার তত্ত্বের জ্ঞান তোমাদের জানিয়েছিলাম। মানে আমি জানিয়েছিলাম, এ কথা বড় ভুল হবে। শাস্ত্র আমাদের বলছেন, তাই শাস্ত্র বলাচ্ছেন আমাদের মুখ দিয়ে, তাই আমরা বলতে পারছি। তো আজকে পঞ্চতত্ত্বের কথা বলবো। তত্ত্ব মানে হচ্ছে জ্ঞান। সবসময় মনে রাখবেন, তত্ত্ব মানে জ্ঞান। আর এই যে তত্ত্বগুলো কথা বলছি, এই কথাগুলো হচ্ছে ওপর থেকে অনেক কিছু দেখা যায়, কিন্তু এগুলো গভীরভাবে, এটাকে বারবার ভগবান বলছেন, অর্জুন তোমাকে অতি গুহ্যতম কথা বলছি। গুহ্যতম মানে অতি গোপন কথা বলছি। সেই গোপন কথাগুলো কি, সেগুলো খুব শক্ত জানার। প্রভু যদি কৃপা করেন তবে একটু আধ জানা যায়। আর যারা সম্পূর্ণভাবে প্রভুর উপরে, প্রভু ছাড়া কিছু চেনে না, একমাত্র তাদেরই সম্পূর্ণ জ্ঞান থাকে। তব তোমাদের ভালোবাসায় এবং বড়দের অশেষ আশীর্বাদে, আমার গুরু কৃপায়, প্রভুর ইচ্ছায়, আমার প্রভু বলাচ্ছেন তাই বলছি, আর আমার মা বাবার অশেষ অশেষ আশীর্বাদ, তাই একটু আধ জেনে বলছি। আত্মা পাঁচটা, পঞ্চ আত্মা বলা হয় যাকে। সেই পঞ্চ আত্মা কি? পঞ্চ আত্মা হচ্ছে জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। বন্ধুরা, যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে, ভিডিওটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট করে জানিও এবং শেয়ার করে দিও। তোমাদের এই একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমাকে উজ্জীবিত করবে আরো কিছু বলার। তাই বন্ধুরা, তোমরা তাই দিও আমাকে। পঞ্চজীব, পাঁচটা জীব। কি বলছে? স্থূল জীব, তটস্থ জীব, বদ্ধ জীব, সূক্ষ্ম জীব, মুক্ত জীব। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো গভীর তত্ত্ব আছে। এ বিষয়ে পুরো আলোচনা পরে করব। তটস্থ জীব বা স্থূল জীব, বদ্ধ জীব কাকে বলে, তারা কি অবস্থায় থাকে, কোথায় রয়েছে, জীবাব আত্মা, ভূতাত্মা, পরমাত্মা কোথায় আছে, কোথায় তাদের বাস, এগুলোর সম্বন্ধে সম্পূর্ণভাবে পরে আলোচনা করব এক এক করে। আগে পরিচয় করিয়ে দিয়ে এদের সম্বন্ধে। পঞ্চশক্তি, পাঁচটা শক্তি আছে। জীব শক্তি, নন্দিনী শক্তি, মায়া শক্তি, চিৎ শক্তি, হল্লাদিনী শক্তি। পাঁচটা ভাব, অর্থাৎ পঞ্চভাব: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই পাঁচটা ভাব পঞ্চতত্ত্ব। পাঁচটা তত্ত্ব আছে: শ্রী চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর, শ্রীনিবাস। এই হচ্ছে পঞ্চতত্ত্ব। আর পঞ্চভূত, বলে না পঞ্চভূতে আত্মা, পঞ্চ আত্মা মিশে যায়। এই পঞ্চভূত কি? পৃথ্বী, অপ, তেজ, বায়ু এবং আকাশ। পাঁচটা গুণ আছে, পঞ্চগুণ। কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই হচ্ছে পঞ্চগুণ। পঞ্চমুক্তি: শাষ্টি, সারূপ্য, সামীপ্য, সালোক্য ও সাযুজ্য। এই পাঁচটা মুক্তি। পঞ্চবর্ণ, পাঁচটা বর্ণ আছে। কি কি? শ্বেতবর্ণ, রক্তবর্ণ, পীতবর্ণ, শ্যামবর্ণ, বিদ্যুৎ বর্ণ। পঞ্চ আশ্রয় আছে: নামাশ্রয়, মন্ত্রাশ্রয়, ভাবাশ্রয়, প্রেমাশ্রয় ও রসাশ্রয়।
এই পাঁচটা আশ্রয় আছে। এই কোন আশ্রয়টা কে নেবে সে তা নিজেই ঠিক করবে। পাঁচটা লোভ অর্থাৎ পঞ্চলোভ কি কি? লোভ, মারুব্য, রুচি, আসক্তি এবং ভাব। পাঁচটা বাণ, মদন, মাদন, পোষণ, স্তবন এবং মোহন। পঞ্চ প্রাণ, পাঁচটা প্রাণ আছে। প্রাণ, অপান, সপান, ব্যান, উদান। পঞ্চ সাধ্য, সাধ্য, সাধন, সেবা, বস্তু, প্রাপ্তি। পঞ্চ অলঙ্কার, ক, ল, ই, চন্দ্রবিন্দু এবং অনেশ্বর। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো খুবই গভীর থেকে গভীর কথা। যারা প্রতিদিন শুনবে তাদের যদি মনে হয় যে এটা জানার প্রয়োজন আছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। পঞ্চদ্বীপ, পাঁচটা দ্বীপ আছে। গুরু, কৃষ্ণ, সাধু, রাধিকা, বৃন্দাবন। এই পাঁচটা দ্বীপ। পঞ্চপাশ, জাতি, বিদ্যা, মহত্ব, রূপ এবং যৌবন। এই পাঁচটা। তাহলে বন্ধুরা বোঝা যাচ্ছে এগুলো কত শক্ত তত্ত্ব। এইগুলো সম্বন্ধে আরো বেশি জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ বলুন আপনার এই কথাগুলো প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে বা অনেক কিছু আছে জানাবেন। জয় জগৎ বন্ধু সুন্দর।